আসসালামু আলাইকুম। আজ রবিবার 5 অক্টোবর 2025। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনের সঙ্গে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতে জানাবো শিরোনাম। মাদকের বিরুদ্ধে সৌদির কঠোর অবস্থান, প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর। সৌদিতে সপ্তাহব্যাপী অভিযানে 15 শতাধিক চোরাচালান জব্দ। সৌদিতে এক সপ্তাহে 18,000-এর বেশি অবৈধ অভিবাসী গ্রেফতার। সৌদির সড়কে ঝরল আরেক প্রবাসীর প্রাণ। মদিনায় বিশেষ কনসুলার সেবা প্রদানের ঘোষণা দূতাবাসের। দর্শক দেখছিলেন শিরোনাম, এবার পুরো খবর। প্রিয় প্রবাসী, আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন। ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার। জমিও ফ্ল্যাট একসাথে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। সৌদি আরব আবারও মাদক বিরোধী অভিযানে কঠোর অবস্থান নিয়েছে। হেরোইন পাচারের দায়ে এক প্রবাসীকে মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটি। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মাদক থেকে সমাজকে সুরক্ষা কোনো ছাড় দেওয়া হবে না। মাদক চোরাচালানের বিরুদ্ধে আরও একবার কঠোর অবস্থানে স্পষ্ট করল সৌদি আরব। দেশটিতে চলমান মাদক বিরোধী অভিযানে এবার সর্বোচ্চ শাস্তি কার্যকর করা হলো। এই ঘটনা প্রমাণ করে যে মাদক নির্মূলে দেশটির সরকার কতটা কঠোর অবস্থানে রয়েছে। ঘটনার কেন্দ্রে থাকা পাকিস্তানি ওই ব্যক্তির নাম সিরাজ খান নাদের খান। তার বিরুদ্ধে সৌদিতে বিপুল পরিমাণ হিরোইন পাচারের অভিযোগ প্রমাণিত হয়। গ্রেপ্তারের পর দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে দেশটির সুপ্রিম কোর্ট তার মৃত্যুদণ্ড বহাল রাখে এবং পরবর্তীতে রাজকীয় আদেশে তা কার্যকর করা হয়। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সম্প্রতি জর্ডান ও নাইজেরিয়ার কয়েকজন নাগরিককেও এই অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, যা দেশটিতে চলমান মাদক বিরোধী কঠোর অভিযানেরই অংশ। সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মাদকের করাল গ্রাস থেকে সমাজকে সুরক্ষিত রাখতে তারা বদ্ধপরিকর এবং এ ধরনের অপরাধে জড়িতদের জন্য কঠোর হুঁশিয়ারি দিয়েছে। এই পদক্ষেপ এটাই প্রমাণ করে যে মাদক ব্যবসা বন্ধ করার ক্ষেত্রে সরকার কাউকেই বিন্দু পরিমাণ ছাড় দেবে না। সৌদি আরবে এক সপ্তাহব্যাপী অভিযানে বিপুল পরিমাণ মাদক অস্ত্র নিষিদ্ধ পণ্য জব্দ করেছে জাকাত ট্যাক্স ও কাস্টমস কর্তৃপক্ষ। স্থল, সমুদ্র, বিমানবন্দর জুড়ে চালানো অভিযান রাজ্যের নিরাপত্তা যোদ্ধাদের অংশ বলে জানানো হয়েছে। সৌদি আরবে এক সপ্তাহব্যাপী পরিচালিত এক অভিযানে বিপুল পরিমাণ চোরাচালান জব্দ করা হয়েছে। দেশটির জাকাত ট্যাক্স ও কাস্টম কর্তৃপক্ষ জানিয়েছে, স্থল, সমুদ্র এবং বিমানবন্দর থেকে মোট 1509টি চালানে মাদক অস্ত্রসহ বিভিন্ন নিষিদ্ধ পণ্য উদ্ধার করা হয়। এই পদক্ষেপ রাজ্যের নিরাপত্তা জোরদার করার চলমান প্রচেষ্টার অংশ। ট্যাক্স ও কাস্টমস কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, জব্দকৃত সামগ্রীর মধ্যে 105 ধরনের মাদকদ্রব্য রয়েছে, যার মধ্যে হাশিশ, কোকেন, হেরোইন, শাব এবং ক্যাপটাগন পিল উল্লেখযোগ্য। এছাড়াও 793টি নিষিদ্ধ পদার্থ, 2689টি প্যাকেট তামাক ও তামাকজাত দ্রব্য, 30 ধরনের নগদ মুদ্রা এবং 6 ধরনের অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। কর্তৃপক্ষ তাদের বিবৃতিতে আরও জানায়, সমাজের নিরাপত্তা সুরক্ষা নিশ্চিত করতে রাজ্যের আমদানি ও রপ্তানির উপর শুল্ক নিয়ন্ত্রণ আরও কঠোর করা হয়েছে। এই ধরনের অভিযান পরিচালনায় তারা বিভিন্ন সহযোগী সংস্থার সঙ্গে নিবিড় সমন্বয় রক্ষা করে কাজ করে যাচ্ছে বলে জানানো হয়। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। সৌদি আরবের সপ্তাহব্যাপী অভিযানে প্রায় 19,000 অবৈধ অভিবাসী আটক হয়েছে। এর মধ্যে 11,000-এর বেশি নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এই অভিযানে বিভিন্ন দেশের নাগরিক আটক হওয়ায় প্রবাসীদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। বাংলাদেশি প্রবাসীরা অভিযানে আটক হওয়ার আশঙ্কা রয়েছে, তাই প্রবাসীদের সতর্ক থাকা এবং প্রয়োজনীয় কাগজপত্র সবসময় কাছে রাখার আহ্বান জানানো হয়েছে। সৌদি আরবের নিরাপত্তা বাহিনীর এক সপ্তাহব্যাপী অভিযানে আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে 18,673 জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, 25 সেপ্টেম্বর থেকে 1 অক্টোবর পর্যন্ত এই যৌথ অভিযান পরিচালিত হয়। এই সময়ের মধ্যে 11,544 জন আইন লঙ্ঘনকারীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে 10,673 জন আবাসিক আইন, 3,822 জন সীমান্ত নিরাপত্তা আইন, 4,178 জন শ্রম আইন লঙ্ঘন করেছেন। এছাড়া অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদিতে প্রবেশের সময় 1,479 জনকে গ্রেফতার করা হয়, যাদের বেশিরভাগই ইয়েমেন ও ইথিওপিয়ার নাগরিক।
কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ অভিবাসীদের আশ্রয়, পরিবহন বা যে কোনো ধরনের সহায়তা দেওয়ার অভিযোগে 17 জনকে গ্রেফতার করা হয়েছে। মন্ত্রণালয় হুঁশিয়ারি দিয়েছে, এ ধরনের অপরাধে জড়িতদের সর্বোচ্চ 15 বছরের কারাদণ্ড এবং 10 লাখ রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। বর্তমানে প্রায় 31,000 অভিবাসী আইন প্রয়োগকারী সংস্থার অধীনে রয়েছেন, যাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের প্রবাসী ফরহাদ হাসান সানি নিহত হয়েছেন। শনিবার রাত 10টার দিকে তাবুকের প্রিন্স হাসপাতালে তিনি মারা যান। হঠাৎ গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে তিনি মৃত্যুবরণ করেন। সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় ফরহাদ হাসান সানি নামে এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। শনিবার 4 অক্টোবর রাত 10টার দিকে তাবুকের প্রিন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত ফরহাদ কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার মরহুম দুলাল মেয়ের ছেলে। নিহতের ছোট ভাই জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সার্জন ডক্টর মোহাম্মদ দিন ইসলাম মিঠু মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। চাচাতো ভাই মেহেদি হাসান রাকিব জানান, ফরহাদ তার ছোট ভাই রিটন সহ আরও একজন প্রাইভেট কারে বাসায় ফিরছিলেন। হঠাৎ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝের একটি পিলারের সঙ্গে ধাক্কা লেগে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। তাতে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ডক্টর মিঠু জানিয়েছেন, ফরহাদ দীর্ঘ 22 বছর সৌদি আরবে ছিলেন। তার বাবা মা নেই, তিনি পরিবারের বড় সন্তান ছিলেন। বর্তমানে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে মরদেহ দেশে দ্রুত আনার ব্যবস্থা করা হচ্ছে। প্রিয় প্রবাসী, আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন। ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার। জমিও ফ্ল্যাট একসাথে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। মদিনায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ কনসুলার সেবা প্রদান করবে জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেট। 10-11 অক্টোবর সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত কিং ফাহাদ রোডের আল ফেরদৌস বিল্ডিংয়ে এই কার্যক্রম চলবে। সৌদি আরবের মদিনায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ কনসুলার সেবা প্রদানের ঘোষণা দিয়েছে জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেট। আগামী 10-11 অক্টোবর শুক্র ও শনিবার সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত কিং ফাহাদ রোডের আল ফেরদৌস বিল্ডিংয়ে এই সেবা কার্যক্রম চলবে। কনসুলেটের পক্ষ থেকে জানানো হয়েছে, এই পাসপোর্ট আবেদনের জন্য অনলাইনে আবেদন করে প্রিন্ট কপি এবং অ্যাপয়েন্টমেন্টের প্রমাণসহ উপস্থিত হতে হবে। অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কোনো আবেদন গ্রহণ করা হবে না। এছাড়া পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে তথ্যের গরমিল থাকলে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী আবেদন করতে হবে। এই পাসপোর্ট ছাড়াও প্রবাসীরা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ নিবন্ধন, আইনি পরামর্শ, ট্রাভেল পারমিট, সত্যায়ন এবং সোনালী ব্যাংকের বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন। পাসপোর্ট ডেলিভারির জন্য পুরাতন পাসপোর্ট এবং মানি রিসিট সঙ্গে আনার অনুরোধ করা হয়েছে। এই উদ্যোগের ফলে মদিনায় প্রবাসীরা বিভিন্ন জরুরি সেবা সহজেই নিজেদের কাছাকাছি স্থানে পাবেন বলে আশা করা হচ্ছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মাদকের বিরুদ্ধে সৌদির কঠোর অবস্থান, প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর। সৌদিতে সপ্তাহব্যাপী অভিযানে 15 শতাধিক চোরাচালান জব্দ। সৌদিতে এক সপ্তাহে 18,000-এর বেশি অবৈধ অভিবাসী গ্রেফতার। সৌদির সড়কে ঝরল আরেক প্রবাসীর প্রাণ। মদিনায় বিশেষ কনসুলার সেবা প্রদানের ঘোষণা দূতাবাসের। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসীর সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।